নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ ছিল শনিবার, এই দিনে একদমই 2-3টে বারযোগ ছিল। তো আজকে রাখি পূর্ণিমা আর লাস্টের শনিবার। তো এই লাস্টের শনিবারে শ্রাবণ মাসে আমাদের ঢেরা। তো মা এদিকে চাল ভাজার জন্য মটর, ছোলা, বাদাম সব কিছু ভেজে নিচ্ছে, দেখুন খুব সুন্দরভাবে। তো আমাদের কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, তো উনানটা এত ভিজে গেছে, মানে সেতে গেছে আর কি। তো ওখানে এগুলো ভাজা যাচ্ছিল না, তাই মা গ্যাসে মুড়ি ভাজার খলাই করে মটরগুলো। আর এইদিকে দেখুন খই ঢেরায়, তো খই বাছা হচ্ছিল। তো ভাবলাম আমি একটু দেখাই। আর মেয়ে এদিকে সকাল থেকে স্কুলে অনুষ্ঠানে, রাখি উৎসবের অনুষ্ঠানে গেছিল। তো আসার পর থেকে কার্তিককে রাখি পরিয়ে দিচ্ছি। আর ভালো করে লক্ষ্য করে দেখুন, কার্তিকের হাতে পুরো একদম রাখিয়ে ভর্তি। 8 বছর আমার বাড়িতে রয়েছে একইভাবে। তো এবছর ভাবছি পুজো দেবো ছেলে হওয়ার পরে। দেখুন মেয়ে পরিয়ে দিচ্ছে। প্রত্যেক বছরই আমার মেয়ে যতদিন থেকে পড়াতে শিখেছি তো পরিয়ে দিই। দেখুন, তারপরে আমার ভাগনা, আমার ছেলে, আমার শ্বশুরমশাই, আমার বড়মশাই সবাই একসঙ্গে বসেছিল। তো আমার বড়মশাইকে আমার ননদ পরিয়ে দেবে, আর আমার ভাগনা, আমার ছেলে আর শ্বশুরমশাইকে আমার মেয়ে পরিয়ে দিবে। তো ও তো স্কুলে সকালে ছিল, আসার পরে তার আগে ওর দিকে অনেকেই পরিয়ে দিয়েছি। তো এই যে আমার ভাগনাকে আমার মেয়ে পরিয়ে দিচ্ছে। তো ভাগনা একটু ফোন দেখার জন্য ব্যস্ত ছিল, তাই ছাড়িয়ে নেওয়া হয়েছে, ওকে রাখি পরানোর জন্য বসানো হয়েছে, তাই একটু কান্নাকাটি করছে। আর এইদিকে আমার ছেলে দেখছে ফোন। দেখুন এখন সব ছেলেদের কম্পিউটার, সব সময় ওদের ফোন চাই, প্রত্যেকটি ছেলে মেয়েদের। তো ফোন দিয়ে খুব একটা ভালো না। তো প্রণাম সেরে নিল সবাইকে। আর এদিকে আমার ননদও দাদাকে পড়াবে বলে চলে আসলো। আর আমার শ্বশুরমশাইকে বললাম, বাবা আমার মেয়ের হাতে একটু পরিয়ে দিন। তো ওইদিকে দেখুন ভাগনাকে মিষ্টি খাইয়ে দিচ্ছি, তো মিষ্টিও খেতে চাইছে না, বলছে আমি খাবো না। আর আমার ছেলে একদমই ফোনে ব্যস্ত পড়ে। আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছি। তো আমার ছেলে অলরেডি একটা বাঁ হাতে রাখি পরে নিয়েছে। কে পরিয়েছে আমি জানি না। এই যে আমার মেয়েও আবার বেঁধে দিল। তো আমার ছেলে বলছে পরবো না। তো আমি বললাম একটু বন্ধুদেরকে টাটা করে দাও, বলছে টাটা করে দিল। আমার ছেলের টাটা করাটা কেমন লাগলো আর ওকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দিদি হাম্পি খেয়ে নিল। ওর দাদু বলছে ভাই একটু দিদিকে প্রণাম করে না, তো করতে চাইছে না, মিষ্টির দিকে লোভ দিচ্ছে। আমার শ্বশুরমশাই হাত ধরে নিয়ে প্রণাম করিয়ে দিচ্ছে ওকে। ও অনেকটাই ছোটো, তো এত বুঝতে পারছে না। এদিকে লুচি, 2 রকমের মিষ্টি, বিশেষ কিছু করা হয়নি। তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে কয়েকটা ভাইকে খাওয়াচ্ছিলাম, জল ঢালতে যাচ্ছিলো বাবা বসন্ত রায় মন্দিরে। তো তারই থেকে লুচি কয়েকটা তুলে রেখেছিলাম সবাইকে দেবো বলে রাখি উৎসবে। এই দেখুন ছেলে ফোনের দিকেই তাকিয়ে আছে পুরো, আর মিষ্টিটা খপাপ করে তুলে নিল। আর এইদিকে ওর দাদুভাই পরিয়ে দিল। আমার মেয়ের রাখিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার ননদও পরিয়ে দিচ্ছে ওকে রাখি। তো ওকে আমি বললাম একটু এদিকে তাকাও না, দিয়ে তাকিয়েছি। তো আমার 2টো বাপের বাড়ি, এখানে একজন রয়েছে আর একজন আমার একটু দূরে রয়েছে। তো এখানেরটা হলো হাতে সুতা, বিয়ের পরে হাতে সুতা লগন করেছিলাম এই বাবা মায়েদের কাছে। তো এখানেও আমার 2টো ভাই রয়েছে, এদেরকে পড়ানোর পরে আমি আমার ননদ করে চলে গেলাম। ওই যে ভাই, 2 ভাই দেখুন বসে আছে, ওইটি বড় ভাই, আর এই যে টাটা করছে ওইটি ছোট। আর এদিকে আমার ছেলেও দেখুন কি দুষ্টুমি করছে মামা বাড়ি এসে। তো আমার ওই মেজো কাকুর মেয়ে পরিয়ে দিচ্ছে আগে, তারপরে ওইটা ছোটো কাকুর মেয়ে, বাচ্চা মেয়েটা, তো ও পরিয়ে দেবে। তারপরে বললাম তোরা পড়া, আমি যখন পড়াবো তখন তোরা ক্যামেরাটা ধরবি, এখন আমি ধরছি। তো ওরা পরিয়ে দিচ্ছে দেখুন। এই দেখুন আমার কুচু ভাইয়ের হাতেও পরিয়ে দিচ্ছে, 2 বোনে মিলে। আর ওইদিকে আমার মা আমার ছেলের চুম খাচ্ছে, এদিকে আমি রাখিয়ে পরিয়ে দিচ্ছি, আর ওইদিকে ছোটো কাকিমা বসে রয়েছে দেখুন। আর আমি ভাইয়ের জন্য 2 রকমের মিষ্টি লুচি নিয়ে গেছিলাম, তো ভাইকে পরিয়ে দিলাম।
এবার ছোট ভাইকে পরিয়ে দেব। ওই দেখুন সন্দেশ খাচ্ছে ভাই, তাই আমি বললাম ওইটা রেখে দিয়ে, বলছে না দিদি আমাকে পরিয়ে দাও, ও তো ছোটো বাচ্চা, তো ওকেও পরিয়ে দিলাম। দেখুন ওই বনিকে বললাম একটু, দেখুন ওই বনি আবার পরিয়ে দিল। আমি মিষ্টি খাইয়ে দিলাম ভাইকে, এই ভাইকেও খাইয়ে দিলাম, তারপরে চুম খেয়ে নিলাম। তো ভাই আমাকে প্রণাম করে নিল, আর আমার ছোটো ভাই বলছে দিদি এদিকে এসো, আমি এদিকে এলে প্রণাম করবো, আমি উঠবো না, এখানে মিষ্টি নিচে আছে। তো প্রণাম করে নিল, আমার ননদও খাইয়ে নিল। তো আজকের এই ছিল ব্লগ। কেমন ব্লগটা লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। আবারও বলছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।